এই কিশোর যুবক ছেলেরা মনে রাখো আব্বা, তোমাদের যার বয়স যত কম আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি। এটা মনে রাখতে হবে। যার বয়স যত কম আল্লাহকে মানার যোগ্যতা ততটা বেশি তোমাদের মধ্যে। মূলত বয়স যত বাড়ে তো কেউ যদি আল্লাহকে না ডাকে তো তার নাফরমানিও বাড়ে, নাফরমানিও বাড়ে। মনে করেন একটা ছেলের বয়স আজকে 18 বছর, তো সে বালেগ হইছে, প্রাপ্তবয়স্ক 14 থেকে 15 বছরের সময় একজন ছেলে পুরুষ প্রাপ্তবয়স্ক হয় 14 থেকে 15 বছর। এই 1 বছরের ব্যবধানে যে কোনো একদিন তার বীর্যপাত হয়। ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে সে সাবালক, প্রাপ্তবয়স্ক। এটাই হলো ইসলামী শরীয়তের ব্যাখ্যা। রাষ্ট্রের ব্যাখ্যা ভিন্ন, আন্তর্জাতিক ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। তো আমি বলতেছিলাম, তাহলে এই 15 বছর দিন ধরে নিলাম, 15 থেকে 18 যেই ছেলেটার বয়স, তাহলে তো তার গুনার বয়স 3 বছর, কারণ অপ্রাপ্ত বয়স্কের হিসাব হয় না। তাইলে সে গুনাহ করছে আজকে 3 বছর। আর যিনি আজকে 60 বছর বয়স, মনে করেন যার বয়স আজকে 60 বছর, এখনো বিড়ি সিগারেট খায়, এখনো মিথ্যা বলে, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো চা দোকানে বসে বসে নর্তকীর নাচ গান নাটক সিনেমা দেখে, এখনো কিস্তি নেয়, সুদ নেয়, হারাম টাকা নেয়, তাহলে ওনার গুনার বয়স আজকে কত বছর? 3.5 বছর। তো 15 থেকে 60, এটা আপনি ধরেন এই 45 বছর। তাহলে এই নাফরমান আজকে 45 বছরের নাফরমান। উনি আজকে 45 বছরের বিড়িখোর, উনি আজকে 45 বছরের সুদখোর, উনি আজকে 45 বছরের কিস্তিখোর, উনি আজকে 45 বছরের গালিবাজ, উনি আজকে 45 বছর ধরে নর্তকী দেখে, উনি আজ 45 বছর ধরে ওজনে কম দেয়, উনি আজ 45 বছর ধরে আখেরাত ভুলে আছে। লম্বা সময়, লম্বা সময় আব্বা। খোদার কসম, কিতাবে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন, অথচ সে গুনাহ ছাড়তে পারে নাই, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, আখিরাতের সামান সংগ্রহ করতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'জারাল্লাহু ইলা আমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। 60 মানে 60। যাকে আল্লাহ হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে 60 বছরও যদি জাহান্নাম থেকে মুক্তি নিতে না পারে, নেক আমল বাড়াইতে না পারে, আল্লাহর কসম নবী বলছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে 1 মিনিট কথা বলার কোনো সুযোগ দিবে না, কোনো উযর পেশ করার সুযোগ দিবে না, বরং ওই নাফরমান ব্যক্তি 60 বছরের বুড়া মিয়ারে দাঁড় করাইয়ে ফিটা শুরু করে, দাঁড় করাইয়ে ফিটা, কোনো কথা নাই, বলবে ফেরেশতা ফিট সমান করে না ফিটটা। কেন? আমি রব্বুল আলামিন ওকে লম্বা হায়াত দিছি। 60 বছরে কত জানাজা, কত লাশ, কত মৃত্যু, কত দাফন সে দেখছে, কোনো কিছুই তাকে আখেরাত মনে করাইতে পারে না। 60 বছরে কত অ্যাক্সিডেন্ট দেখছে, 60 বছরে কত বেদনা, কত পেরেশানি, কত দুঃখ, কত যন্ত্রণা, কত আহাজারি, কত কান্না দেখছে সে, কোনো কিছুই তাকে আখেরাত মনে করাইতে পারে না। এটা খামখেয়ালি না, খামখেয়ালি না চাচা। এই জন্য ভাই আমার, নওজোয়ান ছেলে তোমাদেরকে বলি ভাই, যদি তোমরা মনোযোগ দিতে পারো, যদি তোমরা আন্তরিকতা দেখাইতে পারো, তাইলে তোমাদের গুনার বয়স কম। যেদিন থেকে তুমি সাবালক, ওই দিনের পর থেকে তোমার বয়স যত
অতটুকু তোমার গুনার বয়স। তোমার বয়স যদি হয় 20, তো তোমার গুনার হিসাব হচ্ছে আজকে 5 বছর, 5.5 বছর। তো তুমি যদি একটু হিম্মত করো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার বারবার এই কথাটা কোরআনে আছে যে আমি আল্লাহ মানুষকে মোট পৃথিবীতে 3টি অবস্থা দিয়ে থাকি। 1 তিফল, শিশু। 2 আশুদ্দাকুম, যুবক। 3 আরজালুল উমর, বৃদ্ধ। আল্লাহ তাআলা বলেন এই 3টি অবস্থার মধ্যে 2টা অবস্থাই দুর্বলতা। শিশু যখন দুর্বল, বৃদ্ধ যখন দুর্বল, শক্তি, সামর্থ্য, কিছু করার প্রেরণা, কিছু করার চেতনা, গড়ার, নিজেকে সাজানোর, দুনিয়া আখিরাত সব কিছু তৈরি করার, খোদার কসম আল্লাহ বলে বান্দা ওর জন্য আমি সময়টাই দিছিলাম যৌবন, শক্তির সময়। নিজেকে গড়লেও যৌবন, নষ্ট করলেও যৌবন। আজকে কিশোর যুবক ছেলেরা তোমরা বুঝতেছ না, জীবনের লম্বা সময় শেষ করে দিচ্ছ চুল ঠিক করতে করতে। জীবনের লম্বা সময় শেষ করে দিচ্ছ নারীর চাহিদা পূরণ করতে করতে, যার ফলে 24 ঘন্টাও যদি উলঙ্গ ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, তবুও তোমাদের নেশা ফুরায় না, চাহিদা ফুরায় না। আর আল্লাহর কসম, এই পৃথিবীর সমস্ত নারী যদি উলঙ্গ করেও তোমারে দেখায়, তো তুমি মানুষরূপী জানোয়ারের চাহিদা কোনোদিন মিটবে না। জানোয়ারের চাহিদা কোনোদিন মেটে না। আর এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, যে ব্যক্তি তার শাহওয়াত পূরণ করে আল্লাহর হুকুম বাদ দিয়ে, রাসূলের হুকুম বাদ দিয়ে, যে তার মনের চাহিদা পূরণ করে আল্লাহর বিধান এবং রাসূলের বিধান বাদ দিয়ে, হালাল হারামের পার্থক্য বাদ দিয়ে, রব্বে কাবার কসম কোরআন বলছে ওই মানুষের জীবন জানোয়ারের জীবন, ওই মানুষের জীবন কুত্তার জীবন। কোরআনের আয়াত এটা, সূরা আরাফ। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে যে তার মনের চাহিদার অনুসরণ করে, কিসের হালাল কিসের হারাম, আপন স্ত্রীও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, তা হালাল হারাম হইল? কথা বলে না। হালাল হারাম তার কাছে পার্থক্য আছে বরাবর। মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নারীও দেখে, রাস্তার বেপর্দা নারীও দেখে। তাহলে এই লোকটার কাছে হালাল হারাম আছে কিছু? মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্টের টাকাও কামাই করে, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। তাহলে এর কাছে কোনো হালাল হারাম আছে? কথা বলেন না। তাহলে এই স্বভাব, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, সৎ অসৎ, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই তার বিবেক নাই। আর যার বিবেক নাই, আল্লাহর কসম তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলা হয়। আপনারা বলেন, একজন মুসলমান আপনি বুঝবেন, আপনারা বলেন, আপনারা যদি কেউ তাকান মনোযোগ দিয়া দেখবেন, ছাগল এবং কুকুর এই দুইটার সাইজ দেখতে প্রায় কাছাকাছি। বুঝেন নাই? গঠন গঠন সাইজে ছাগল এবং কুকুর বরাবর। আচ্ছা, ছাগল এবং কুকুর উভয়ের সৃষ্টিকর্তা কে? ছাগল এবং কুকুর উভয়ের শরীরে গোশত রক্ত দিয়েছে কে? এখন কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম করেছে কে? ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল করেছে কে? তাইলে আল্লাহ হারাম করলে এই জন্য আপনি কুত্তার গোশত খান না, আল্লাহ হালাল করেছেন বলে আপনি ছাগলের গোশত খান। অতএব হে ইমানদার বিবেকবান, আল্লাহ হারাম করলে যদি কুত্তার গোশত না খায়, তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেন? বলেন বলেন। তাহলে তো বুঝাই গেল সুদখোরের কাছে ছাগলে আর কুকুরে কোনো তফাৎ নাই। বলেন আর নাই তো বলেন, দুইটা সুদ হারাম করেছেন ভিন্ন আল্লাহ। তো তাইলে তাইলে কথা বলেন। সাবধান মুসলমান,
কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, আমার অল্প একটু সময়, আমি জ্যামে আসতে দেরি হয়েছে। এরপরে গাড়ি রাইখা মোটরসাইকেলে আসছি কিছু দূর, এই জন্য আমার অল্প একটু টাইম আব্বা, আমি শেষ করে দেব এখন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা বোঝা, মানুষ হওয়া চাই। দোস্ত, কোরআন মানুষ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানুষ বানায়। আর দুনিয়ার সমস্ত পড়ালেখা আমরা হারাম বলি না, জেনারেল পড়া হারাম নয়, কিন্তু বাকি জেনারেল পড়া উপার্জন শিখায়, আর ইনসান বানায় আল্লাহর কোরআন। এজন্য পৃথিবীর কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতে এই কথা নাই এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে, নাই। পদার্থ বইও নাই, জীববিজ্ঞানও নাই, অঙ্কও নাই, ইংরেজিতেও নাই। ওইটা অঙ্ক শিখাইতে লেখছে, এটা পদার্থ বিজ্ঞান বোঝানোর জন্য লেখা হয়েছে, এটা জীববিজ্ঞান পড়ানোর জন্য লেখানো হয়েছে। কিন্তু কোরআন বলছে হুদাল লিন্নাস, এটা মানুষ গড়ার জন্য রচিত হয়েছে, নাজিল হয়েছে। যেন কোরআন মানুষ বানায় আর সব উপার্জন শিখায়, উপার্জন। ইউরোপের স্লোগান এটা, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, মানুষ একটি উপার্জনকারী জীব, যার জীবনের এই বস্তুবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা, আধুনিক পুঁজিবাদের স্লোগান এটা। মানুষের জন্মই শুধু রোজগার করবে, আরো কামাও, আরো কামাও, আরো কামাও। দুনিয়ার সমস্ত ইউরোপের বেঈমানদের, ইহুদিদের, খ্রিস্টানদের খোদার কসম, তাদের সব আয়োজন জীবনের আয়োজন, মানে দুনিয়ার আয়োজন। আর আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ পুরাটা আখিরাতের আয়োজন। এখানে ভাবে দুনিয়া কতটা সুন্দর হবে, আরাম হবে, আরো গতি, আরো দ্রুততা, আরো সুন্দর, আরো স্মার্ট, আরো আধুনিক, আরো আধুনিক। এই গাড়ি আপনারে আধা ঘন্টায় নিবে, পরের গাড়ি আসতেছে 25 মিনিটে পার করবে, আরো লেটেস্ট মডেল আসতেছে 20 মিনিটে পার করবে, আরো লেটেস্ট মডেল আসতেছে 15 মিনিটে পার করবে। একবার 3G, আবার 4G, আবার 5G, মানে গতি। আধুনিকতার স্লোগান হলো গতি, আরো দ্রুত, আরো সুন্দর, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো আকর্ষণীয় দুনিয়ার আয়োজন। আর আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, মাদ্রাসা আয়োজন আখিরাতের আয়োজন। এখানে ফিকির মাদ্রাসায় কবর কেমনে সুন্দর হবে, আখিরাত কেমনে সুন্দর হবে, জাহান্নাম থেকে কেমনে বাঁচবে, জান্নাতে কেমনে যাবে। এজন্য দোস্ত, মাদ্রাসা শিক্ষার জেনারেল শিক্ষা কোনোদিনও এক হবে না, কোনোদিনও হবে না। ঢাকা চিটাঙে যাত্রী এক বাসে যাইয়া পৌঁছতে পারবে না। আমি যাবো ঢাকা, আপনি যাবেন চিটাগাং, আলাদা বাসে উঠতে হবে। এক বাসে ঢাকা চিটাঙের যাত্রী পৌঁছতে পারবে না, পারবে? আলাদা বাস ধরতে হবে কিনা? ঢাকা একদিকে, চিটাং আরেক দিকে। অতএব এই চূড়ান্ত বাস্তবতা বুঝতে হবে নওজোয়ান। তুমি ভুলে গেলে চলবে না, তুমি উপার্জনকারী প্রাণী না, তুমি ইনসান। তুমি ভুলে গেলে চলবে না, তুমি ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু নয়, বৌদ্ধ নয়, তুমি নাস্তিক না, তুমি মুরতাদ না। ইউরোপ তোমার আদর্শ হইতে পারে না, কোন বেঈমান খেলোয়াড় তোমার মডেল হইতে পারে না। তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কলিজায় ইসলাম, তোমার জবানে কালেমা, তোমার চেহারায় হইতে হবে মুসলমানের নমুনা। বেঈমানের মতো সাইজা কোনোদিনও সম্মান মিলবে না আব্বা। বেঈমানও সম্মান দিবে না, ইমানদারও সম্মান দিবে না। মুসলিম পরিচয়ধারী কোন সুদখোরকে, কোন জিনাখোরকে, কোন ব্যভিচারীকে বেঈমান পছন্দ করে না, ইমানদারও না। না না, আপনি বুঝেন না। একটা বেঈমান, একটা ছেলে, আমি কসম করে বললাম আব্বা, তোমরা যারা মুশরিকের মতো চুল রাখছো, এই বেঈমানদের মতো, ওই বেঈমান তোমারে চেনে না। ওই বেঈমান তোর মৃত্যুতে বেটা কোনোদিন কাঁদবে না। ও তোরে যদি ব্রাশ ফায়ার করে, তারপরও ওই বেঈমানের চোখে এক ফোঁটা পানি পড়বে না। শহীদ শরীফ উসমান হাদির জন্য যত চোখের পানি, আমরা ইমানদারের চোখের পানি পড়ছি, আমরা কাঁদছি তার জন্য, আজও কেঁদে যাচ্ছি। অতএব দোস্ত আমার, আল্লাহই আমাদের সহায়।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের ভরসা, আল্লাহই আমাদের ভরসা, নবীর সুন্নাতেই আমাদের জীবন, আখিরাতেই আমাদের মূল চাওয়া। আমরা দুনিয়া হবে না, আরো চেষ্টা করলে হবে না। 250 কোটি মুসলমান 24 ঘন্টা যদি 2 হাত না 4 হাতেও যদি কর্ম করে, রব্বে কাবার কসম, এই কোরআনের কসম করে বলি, কোরআন ধরে বললাম, 200 কোটি মুসলমান যদি 24 ঘন্টা 400 কোটি হাত দিয়া কাজ করে, পরিশ্রম করে, দুনিয়া উপার্জন করে, এরপরেও কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া হবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ দিবে না, দিবে না। আমগো বাংলাদেশের সবার বিল্ডিং যেদিন 10 তলা হয়ে যাব, সেদিন খবর নিবেন ইউরোপে সবার বিল্ডিং 200 তলা ক্লিয়ার। বুঝেন নাই? আমগো বাংলাদেশে যেদিন সবাই 70-80 লাখ টাকা দামের গাড়িতে চড়বে, ইউরোপে 70-80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে। আমার ঘনিষ্ঠ পরিচিত লোক আছে, উনি বলছে ছাগলের ঘাস টানে। হ্যাঁ হ্যাঁ, আমার ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। আমি জিজ্ঞাসি আপনি কাম কি করেন? হেনে কয় যে আমি হেলিকপ্টার দিয়া সার দেই। কসম আল্লাহ, সে বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয় ওই খেতে। কোম্পানির প্রজেক্ট এত 1000 একর, এটি 8টা সার দম দিত না। তাহলে আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পর, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা সবাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষ করে দিচ্ছি ভাই, আমি আর 5-10 মিনিট। জি জি, অতএব এটা জরুরি, এটা জরুরি। যিনি বসে আছেন, আমি ছোটবেলায় যখন টুমচর মাদ্রাসায় পড়ি, আমি তখন তাকে চিনি। আমার শায়েখের কলিজার টুকরা, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, ওনার অনেক প্রিয় মানুষ। আল্লাহ তাআলা ভাইকে কবুল করে নেন। আমরা ছোট্টবেলায় যখন টুমচর পড়তাম, তখনই চিনতাম, তখনই দেখতাম। আল্লাহ তাআলা দেশ জাতির খেদমতে কবুল করে নেন। তা আমার বলার উদ্দেশ্য হইল যে আমার কিশোর ভাই, নওজোয়ান, তোমরা অনেক ছেলে আসছো, আমি তোমাদের কাছে হাত জোর করে বলি, আব্বা আমার অনুরোধ, তোমরা বেঈমানের আদর্শ ধরো না। বেঈমান তোমাদেরকে ইজ্জত দেবে না, আখিরাত তোমরা ভুলো না। অনেক ছেলে তোমরা মুসলমানের ঘরে জন্ম নিলা, বাবা মুসলমান, মা মুসলমান, স্বজন মুসলমান, চারিদিকে মুসলমান। আব্বা একটা ছেলে চিন্তা করো, তোমার বাবা মা, দাদা দাদি, চাচা নানা, ফুফা খালু মামা, তোমার বংশের সবাই মুসলমান। তোমার চারদিকের মসজিদে আজান হয়, প্রতি 5 কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে, আল্লাহর কোরআন পড়া হয়। চারিদিকে তোমাদের প্রত্যেকের বংশের মধ্যে 2-4 জন হাফেজে কোরআন আছে, আল্লাহর ঘরের হাজি সাহেব আছে, তোমাদের ঘরে আল্লাহর কোরআন আছে, তোমাদের চারদিকে মসজিদের মিনারাত থেকে আজান হয়। এত কিছুর মাঝখানে থাইকা তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের সন্তান, এত বড় গাদ্দার কেমনে হইলা? এমন মালিক কেমনে ভুলে গেলা? 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। এ কেমন জিন্দিগি আব্বা? এ কেমন জীবন? এ কেমন জীবন আব্বা? এমন মালিক এভাবে ভুলে গেলা? আমি নওজোয়ানদেরকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বান্দা বলো না, পায়ের নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই? পাহাড়গুলো পেরেগের মতো আমি কি তোমাদের জন্য স্থাপন করি নাই? জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি কি সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখের ঘুম দেই নাই? আমি কি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রিটাকে ঢেকে দেই নাই? আমি কি সকালের আলোকিত সূর্য দিয়ে দিন আনি নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি আল্লাহ একটি প্রজ্বলিত সূর্য জ্বালিয়ে দেই নাই? আমি আল্লাহ কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপাদন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি কি একটা সেজদাও পাবো না?
এই মুসলমানের বাচ্চা এমন নাফরমান কেমনে হইল? এমন মালিক তোরে কে ভুলাই দিল? এমন রব ভুলে গেলি কেন বেটা? কার মতো চুল রাখলি বেঈমান? ওই বেঈমান তোকে কি দিবে? ইউরোপের ফুটবল খেলোয়াড় তোকে কি দিবে আব্বা? সিনেমার নর্তকী তোকে কি দিবে? বলো না বাপ। মোবাইলের অশ্লীল নারী, তার কাছে তো কিছু নাই, সে তো টাকার মূল্যে বিক্রি করেই দিছে সব। সে তো তার রূপ যৌবন শরীর টাকার মূল্যে তো বিক্রি করে দিছে। অতএব আখিরাত ভুলা যাবে না। আমার এই দুই কথা মনে রাখবেন, একজন হইল মনে রাখেন। আমি অনুরোধ করছি এই দুইটা কথা, একটা হইল হালাল হারাম, সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, এই উভয়ের পার্থক্য শক্তি যার মধ্যে নাই, আলাদা বিবেক যার নাই পার্থক্য করার, তো ও মানুষ না, ও জানোয়ার। এটাই প্রথম বলছি। আর দ্বিতীয় কথা হইল আখিরাত ভুলে গেলে, আখিরাত মনে না পড়লে খোদার কসম তার মুসলিম পরিচয় বলার কোনো সার্থকতা, কোনো ফায়দা, কোনো ন্যূনতম লাভ নেই। আপনি আইডি কার্ড দেখাইলে হইতো না। আখিরাত আইডি কার্ড দিয়ে চলে না, সেজদা দিয়া। আখিরাত জন্ম নিবন্ধন সনদ দিয়ে চলবে না, সেজদা দিয়ে। আখিরাত পাসপোর্ট শো করলে হবে না, সেজদা শো করতে হবে, সেজদা দেখাইতে হবে। অতএব আমি এটাই মনে করাইলাম। বাবা যারা আছেন আপনারাও, নওজোয়ান ভাই তোমরাও আল্লাহকে ভুলো না আব্বা। নোয়াখালীর মাটি জমিন, লক্ষ্মীপুরের জমিন ওলামাদের জমিন, বলেন আলহামদুলিল্লাহ। সেই ছোটবেলা 1992 সালে জীবনে প্রথম প্রাইমারি স্কুল পাশ করে ক্লাস 5 কুমিল্লা শহরে আমরা সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হওয়ার স্বপ্ন যখন দেখছি, তখন বড় ভাই বাসের সিটে কোলে করে বসাইয়া টুমচোর মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দিয়ে গেছে। জীবনের প্রথম মাদ্রাসা টুমচর। আমি সেই সময়কার ছাত্র। 2002 সালে ফাজেল পাশ করছি। তো এই জন্য বললাম যে লক্ষ্মীপুর এর প্রতিটা মাটির সাথে আমাদের পরিচয় আছে, ভালোবাসা আছে। এখানে আমার উস্তাদে মোহতারাম, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গদের অন্যতম আল্লামা হারুন আল মাদানী এই মাটির সন্তান, লক্ষ্মীপুরের সন্তান। অতএব আমি সমস্ত যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ করছি, দোস্ত, ঈমান এবং দেশপ্রেম একসাথে না করিলে পৃথিবী মূল্যায়ন করবে না। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই ঈমানদার যুবক, 33 বছরের এই ঈমানদার যুবকের বৈশিষ্ট্য ছিল আমার দৃষ্টিতে, তার বড় বৈশিষ্ট্য ছিল, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরও বলছেন, এই যুবক একই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, এবং সে শতভাগ কলিজা থেকে এই মাটিকে, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, মাতৃভূমির আজাদিকে ভালোবাসত। এই জন্য তার দিল জবান বরাবর ছিল। আমরা যে দুর্বুঝছি, সে দিলে যা লালন করছে জবানে তা বলছে, জবানে যা বলছে দিলে তা লালন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমরের বৈশিষ্ট্য ছিল এটা, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা ফি কলবি ওমর ওয়া লিসানিহি। এটা হাদিস। নবীজি বলছেন ওমরের বৈশিষ্ট্য হলো ওমরের দিল জবান বরাবর। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু দিলে আসলে 1 সেকেন্ড দেরি করতেন না বলতে। এটা ওমরের মেজাজ ছিল। খোদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তে গেছে, মনে করেন উনি পিছন দিয়ে টান দিয়ে দোষ, না করবেন না, তে মুনাফিক। নবীজিকে বলছে, মিয়া নবীজিকে এমনি টাইনে ধরছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনকে আনছে, মাত্র বক্তব্য দিব, ওনার একটা ত্রুটি, কথাটা মাত্র পেশ করবে। নবী জিজ্ঞাসা করছে, ওমর তরবারি বাইর করছে, ইয়া রাসূলুল্লাহ জিঙ্গান কিতাবার ফালাই দেই নাকি? ফালাইয়া না দিমু, কিতাবার জিগাবো কিতা? দানি আদরিবু হাদাল মুনাফিক, ছেড়ে দেন, অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের কল্লা হালাই দেই।
এরকম ছিলেন তিনি, মানে দিল জবান বরাবর ছিল, দিল জবান। অতএব আমার বন্ধু, তোমরা মনে রাখবে এটা, অনেক কিশোর, অনেক নওজোয়ান, কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, 90 বছরের বৃদ্ধ, 4 বছরের বাচ্চা, সমস্ত মানুষ, কোটি কোটি মানুষ এই শহীদ শরীফ উসমান হাদির জন্য চোখের পানি ফেলেছে। আগামী 1000 বছর পরে বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নেবে, ওই 10 বছর বয়স হইলে 1000 বছর পরের বাচ্চাও ইনশাআল্লাহ ওর নাম স্মরণ করবে। এই পৃথিবীতে 3 জন উসমানের নাম সোনার অক্ষরে লেখা হলো। 1 উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2 মুসলমানদের 650 বছরের খেলাফত যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান এম্পায়ার, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার নামও ছিল উসমান গাজী। তিনি 650 বছর মুসলিম খেলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি 2য় উসমান। আর এই 3য় উসমান আমার বাংলার মাটির শহীদ শরীফ উসমান। এই পৃথিবী আর কোনোদিন ভুলবে না তাকে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব যুবক, মরলে এমন মরাই মইর, বাঁচতে এমন বাঁচাই বাইচ। দেশপ্রেম এবং ইমান, ইমান এবং দেশপ্রেম। বলো নওজোয়ান, কও কি কইছি, কও ইমান এবং দেশপ্রেম। বলো ভাই, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। এবার আমি তর্জমাটা বলি, আমার কথা শেষ। আমার উদ্দেশ্য এটাই বুঝানো, দুনিয়া যেন আমাদের শেষ পরিকল্পনা না হয়, দুনিয়া যেন আমাদের শেষ ফিকির না হয়, আমাদের শেষ প্রস্তুতি যেন দুনিয়া না হয়, শেষ সাজানো গুজানো এটা যেন দুনিয়া না হয়, আখিরাত যেন হয়। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ তাআলা বলে 4টি জিনিসে যার জীবন কাটে, 4টি জিনিসের মাধ্যমে যার জীবন কাটে, আল্লাহ বলছেন তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। এই কথাটাই শুধু আল্লাহ এখানে আমি পড়ছি। 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরার 7, 8 এই 2টি আয়াত আল্লাহ বলে জীবন যার কাটে এই 4 ভাবে। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে যে তার জীবন চলার পথে জান্নাত চায় না, আল্লাহর সাক্ষাৎ মানে জান্নাত পেতে চায় না, তার কথাবার্তা চলাফেরা আচরণ দ্বারা বোঝা যাইতেছে সে আসলে জান্নাত চায় না। বোঝেন না এই কথাটা? আপনি যদি বলেন না আমি জান্নাত চাই, তো আপনি বিড়ি খান কেন? আপনি বোঝেন না? আপনি যদি বলেন আপনি জান্নাত চান, তো আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন? আমরা ওটা দোয়া চাই, হুজুর দোয়া করেন, 12 লাখ টাকা ব্যবস্থা করছি আল্লাহ আল্লাহ কইরা, আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় ফোলাগা বিদেশ যাব সোমবারে ফ্লাইট। চাচা কেমনে ব্যবস্থা করছেন 12 লাখ? আল্লাহর রহমতে 6 লাখ জমি বেচা, 6 লাখ সুদে কিস্তিতে। আল্লাহ আল্লাহ করে এটা ব্যবস্থা করছেন। আর আপনার এই 6 লাখ টাকা সুদের উপরে কি দোয়া করতো? ওই আল্লাহ এই সুদে বরকত দেন নাকি, কিস্তিতে বরকত দেন, তো আপনি কি দোয়া চাইলেন? কি দোয়া করতাম আমি? এই দোয়া করলে তো ইমান থাকবে না। হারামের উপরে দোয়া করলে কি থাকে না? ইমান থাকে না। হারামের উপরে দোয়া করা জায়েজ নাই। এই জন্য বললাম আপনার চলাফেরা প্রস্তুতিতে বুঝাতে যাইতে হবে যে আপনি জান্নাত চাচ্ছেন। কথা বুঝেন না? 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে, দুনিয়া পেয়ে দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে আছে। চাকরি আছে, ব্যবসা আছে, কামাই আছে, রোজগারি আছে, বাজার সদাই চলতেছে, খাইয়া দাইয়া এক বেলা ভাত তরকারি, আরেক বেলা আপেল মালটা, আরেক বেলা বন বিড়ি চা দোয়ানের গপ, আল্লাহর রহমতে ভালোই তো চলতে আছে। চলেন চলেন কাকা, চলতে থাকেন। এই আর কিতা বন দিয়া চা দিয়া ভিজাই খানারি খান, খাইতে থাকেন, আরো বন লন খান। আপনি ফুদ বিদেশ টেয়া দেয়, আপনি বন খান, বয়ে বয়ে খান। দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে কি হয়ে আছে? খুশি। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত হয়েছে। মানে বুড়া মানুষ, আমি নিজে জিগাইছি 60-70 বছরের চাচারে, চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে।
কেমনে বালা রাখছে চাচা একটু বুঝাই কইলে। উনি আমারে বুঝাই বলছে, হুজুর আল্লাহর রহমতে তারা 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, একান বাইক বিল্ডিং করছি, 4 রুম, ভিতরে 2টা বাথরুম করছি। বাথরুমগুলো আল্লাহর রহমতে টাইলস। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় নিয়ামত দিছে ওনার। ওনার বাথরুম দ্য টাইলস। এরপর আর লাগে কি জীবনে? এর চাইতে বড় সার্থকতা কি আর? রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকেও আল্লাহর রহমতে কিছু টাকা জমছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে নিশ্চিন্ত। তো কি বললেন? এগুলা বললেন কি? দুনিয়া না আখেরাত? কথা বলে না? তো আল্লাহ বলে দুনিয়া নিয়ে সে সন্তুষ্ট। যেটুকু দুনিয়া করছে এতটুকুর উপরে কি সন্তুষ্ট। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন আমার আয়াত, আমার বিধান, আমার আহকাম, আমার কোরআন, আমার আদেশ নিষেধের ব্যাপারে প্রতিনিয়ত গাফেল। গাফেল একের বিএস সিএস আরএস সব বুঝে, সব ইট বালু সিমেন্ট, তারপর রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, উনি সব বোঝে। $4 দিন উনি আলগা লোক রাখছে একজনরে, তোর দায়িত্ব 3টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু ঠিক মতো দেয়নি মাল গুলবার সময়, তুই চাইয়া থাকবি শুধু। আপনি কি বুঝাটা বুঝেন? কিন্তু তাব্বাতিয়াদা সূরা শুদ্ধ বলতে পারে না, কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ পড়তে পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা কিচ্ছু কইতে পারে না। এডি কইলে হুজুর ইতান কইয়া শরম দিয়েন না। না থাক, দরকার নাই, শরমের দরকার নাই। আপনি বন খাইতে লইছেন, বনে খান। আপনি চায়ে খান, বিড়িয়ে খান, চা দোয়ানে নর্তুকিয়ে দেখেন, আর লম্বা লম্বা গপ মারেন, লম্বা লম্বা গপ মারেন চাচা। তো মনে রাখেন আল্লাহ বলেন এই 4টা শেষ। 1 যে জান্নাত পেতে চায় না, 2 যে দুনিয়া পেয়ে খুশি হয়ে আছে, 3 যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে, 4 আমার বিধান সম্পর্কে গাফেল। উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। হায় মাওলা, আল্লাহ বলে ওই বান্দারা তার সারা জীবনে যা করেছে এই সব কিছুর বিনিময়ে এদের ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, এই কোরআন সকলের জন্য হেদায়েত। কিন্তু আবার আল্লাহ স্পষ্ট করে আবার ভাইঙ্গা বলছেন হুদাল্লিল মুত্তাকিন। মূলত সবার জন্য যদিও হেদায়েত, কিন্তু হেদায়েতের যে প্রত্যাশা করে, আল্লাহর পথে যে চলতে চায়, আল্লাহর পথে চলার যে সিদ্ধান্ত নেয়, আল্লাহকে যে ভয় করে, তো কোরআন মূলত তাকে একেবারে জান্নাত পর্যন্ত পথ দেখায়। তো এই জন্য কোরআন তো ঠিকই আছে, হেদায়েতও আছে এর মধ্যে। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনুল কারীমের মধ্যে হেদায়েত একেবারে দৃঢ়, একবারে মজবুত, পূর্ণাঙ্গ। কিন্তু এর জন্য গ্রহণ করা মানসিকতা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। সামান্যতম আন্তরিকতা ছাড়া এই কোরআনুল কারীম, তার থেকে আখিরাত মিলবে না, হেদায়েত মিলবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব। যে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ তাআলা তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ইনাবাত, ফিরে আসো, ঝুঁকে পড়ো এবং আল্লাহর আনুগত্য করো। তাহলে আল্লাহর দিকে ঝুঁকতে হয়। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমি আল্লাহর দিকে যারা ঝুঁকেছে তোমার পূর্বে, ওই সমস্ত মুত্তাকি, দিনদার, আল্লাহ ভীরু, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, মানে ইবাদত আমলে লিপ্ত থাকে, আল্লাহর বন্দিগিতে জড়ে থাকে, তাদেরকে অনুসরণ করো, তাইলে তুমিও হেদায়েত পাবে। এই জন্য বাপ, এটা জরুরি, এটা ভীষণ জরুরি আমাদের জন্য।
যে প্রত্যেকে আল্লাহর দিকে আন্তরিক হওয়া, আন্তরিকতাবিহীন, আগ্রহবিহীন, মনোযোগবিহীন এরকম মাহফিল 1000 2000 না 50 লক্ষ মানুষ হয়েছে, কিন্তু কেউ বুট খাইলো, বাদাম খাইলো, কেউ চটপুটি খাইলো, কেউ চিৎকার শুনলো, কেউ হুঙ্কার শুনলো, কারো সুর ভালো, কারো টান ভালো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সব মিলাইয়া আখিরাতের অর্জন কি? আমার কলিজার মধ্যে আসলো কি? আমার বিবেকে আসলো কি? ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথা কোরআনে বারবার বলেছি, এক কথা আমি একবার ছেড়ে দেই নাই। আল্লাহ নিজে বলছে, বান্দা দেখো আমি এক একটা কথা বারবার বলেছি। দোস্ত, এটা নামাও মোবাইল, ফাজলামি করো না, নিজেরে চালাক মনে করো না, সাবধান। তোমার মতো মাতবর না বসলেও চলে, ওঠো তুমি এখান থেকে বেটা, ফালতু কোথাকার। জি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওল। একই কথা বান্দা আমি বারবার বলছি, বারবার বলেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথাটা কোরআনে 89 বার আছে, 89 বার বারবার বলছে। আকিমুসসালাহ, আকিমুসসালাহ, নামাজ আদায়ের কথা 82 বারের চাইতে বেশি বলছে। ইত্তাকুল্লাহ, 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 এই কথাইটা কোরআনে বারবার আল্লাহ বলছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কতভাবে যে বলছে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। এইভাবে প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার। কেন বললেন? আল্লাহ বলে, বান্দা যেন উপদেশ গ্রহণ করতে পারে। তোমার যদি দিল না নড়ে, বিবেক যদি না জাগে, আখিরাতের কথা যদি মনে না পড়ে, জীবনের মধ্যে যদি কোনো রকমের সামান্যতম, আরে ভাই, একটা 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চাও যদি একটা পানিতে, পুকুরে, নদীতে পানি মারে, ঢিল মারে পানিতে, তাইও তো পানিটা একটু হলেও নড়ে। তো আল্লাহর কোরআন, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, ধরেন হুজুর বয়ান করবেন, আরও উলামায়ে কেরাম বয়ান করবেন, আগে বয়ান হচ্ছে। প্রত্যেক জুমার নামাজের বছরে 52 সপ্তাহ, 1 বছরে জুমার নামাজের বয়ান হইতেছে। এই সব কিছুর বিনিময়ে এত ওয়াজ, চারিদিকে এত মাহফিল, আল্লাহর কথা, তো এরপরেও যেই মানুষটার দিলটা একটুও নড়ে না, আল্লাহর কথা মনে পড়ে না, যেমন আছে তো এমন, এটা কেমন ধরনের নিকৃষ্ট মানুষ? ইনসাফ কি বল বেটা? একজন মুসলমান তুমি পরিচয় দাও, 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বা না, একদিনও না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার ঘর মুসলমানের ঘর। এটা তো পাথরও নড়ার কথা। 1 বছর যদি কোনো পাথরের উপরেও পানি ঢালতো, তাহলে তো পাথরও তো একটু ছিদ্র হইল। তো এটা কি পরিমাণ নিকৃষ্ট ডাকাত! 30 বছর ধরে আপনি সামনের কাতারে নামাজ পড়েন, আপনি একবারও বুঝছেন না যে কোরআন শরীফ আপনারটা অশুদ্ধ। এই ইমাম সাহেবের আজকে এতদিন ধরে কোরআন শরীফ শুনতেছেন, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, আপনার কোনোবারে আন্দাজ হয়েছে না যে হুজুরের পড়া তো আমার পড়ার মতো না? এই কথাটা আপনি বুঝছেন না? আপনার এটা কি, দিলটা কি? আজকে 40 বছর ধরে আপনি প্রতিদিন বিড়ি খাইতেছেন, আজকে 60 বছর পর্যন্ত আপনি কথায় কথায় গালি দিচ্ছেন, প্রতিদিন আপনি রঙিন টেলিভিশনে নর্তকী দেখেন। যুবক ভাই, তুমি প্রতি রাত 1 তালে নারী দেখবা, ছবি দেখবা,
একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়বা না, তো তোমার দিল কোথায়? তোমার কলিজা কোথায়? তোমার কলব কোথায়? কলব তো গোশতের টুকরা, কলবের মধ্যে কোনো হাড্ডি নাই, এটা শুধুই গোশতের একটা টুকরা, যে গোশতটার মধ্যে কোনো হাড্ডি নাই, তাহলে এটা তো নরম হওয়ার কথা, এটা তো নরম হওয়ার কথা। কিন্তু ওই মানুষটা কি পরিমাণ নিকৃষ্ট মানুষ কল্পনা করেন। বয়ানের পর বয়ান চলতেছে, ওয়াজের পর ওয়াজ হইতেছে। আরে ভাই এদিক তাকাবেন না, এখানে দাঁড়ান, আমার দিকে তাকান ভাই। চারিদিকের এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করেন মাদ্রাসাওয়ালারা। তাইলে আমার অনুরোধ, আমার একজনের বয়ান না, আমি একজন বক্তার ওয়াজ না, মাকসাদ এই কথা বুঝানো, দিল নড়তে হবে, ন্যূনতম বিবেক জাগতে হবে, মূলত যথাযথ মনোযোগ, আগ্রহ, আন্তরিকতার অভাবে বাস্তব কথা হলো এটা পরিবর্তন হচ্ছে না।